দেখো ডব্লিউপি কনস্টেবলের তো ইন্টারভিউ 29 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে যে 15 নম্বর তোমাদের আছে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে ধরো 1.5-2ও পাই, মানে এর আগে আমি দেখেছি একটা ক্যান্ডিডেট নাম্বার 1.5 মার্কস ছিল, আবার হাইয়েস্ট কোনো ক্যান্ডিডেট ধরো মোটামুটি 13.5 পর্যন্ত পেয়ে যায়। তবে 1.5ও বাদ দিলাম, মোটামুটি ধরো যদি দেখা যায় যে কেউ একজন 5-6 পাচ্ছে আর কেউ একজন 12-13 পাচ্ছে, ঠিক আছে। তাই এই জায়গা কিন্তু রিটেনে হয়তো কেউ কারো থেকে 3-4 নাম্বার বেশি পেয়ে থাকতেই পারে, কিন্তু ইন্টারভিউ অনেকটা কিন্তু ডিফারেন্স হয়ে যেতে পারে। তো আহামরি কিছু মানে অত চিন্তার কিছু নেই। অনেকে প্রচুর জন দেখা যায় যে ইন্টারভিউয়ের জন্য প্রচুর কিছু পড়াশোনা করে, ঠিক আছে, এই পড়তে হবে সেই পড়তে হবে, এই নোট সেই নোট। প্রথমে একটা জিনিস বলি, ফ্রিলি থাকো, অত এই নোট সেই নোট কিছু পড়া দরকার নেই। আর যদি কিছু পড়তে হয় তাহলে যে ওয়েস্ট বেঙ্গল যে জিওগ্রাফিটা বা আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে, পশ্চিমবঙ্গটা একটু ভালো করে পড়বে। আর নিজের জেলা টেলা সম্পর্কে একটু ওটা তো এমনি জানা উচিত। আর অনেক সময় হয় কি নিজের সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন বেসিক করে, আবার অনেক সময় কি হয় বলতো ঘুরে যায়। মানে দেখা গেল যে প্রথম দুদিন ইন্টারভিউ যে প্রসেসে হলো সবাই তো জানবে, কারণ এখনকার ইন্টারনেটের যুগ, সোশ্যাল সাইটের যুগ, বা বন্ধু সবাইকে তো ফোন করবে, ভাই তোকে কি জিজ্ঞাসা করলো, কি হয়েছিল, এবার সেও তো ওই প্যাটার্নই করে যাবে। সেই কারণে কি হয়, প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ধরো কেউ সায়েন্স নিয়ে পড়েছো তাকে ইতিহাস থেকে কোশ্চেন করছে, কেউ হয়তো আর্টস নিয়ে কোশ্চেন মানে করেছে তাকে হয়তো অঙ্ক নিয়ে। এবার তা বলে কি মানে হায়ার কোয়ালিফিকেশন বেশি কঠিন কি জিজ্ঞাসা করবে তা নয়, বেসিক জিনিস কিছু। তো আসল আমার যতটুকু যেটুকু মনে হয়েছে যে মানে প্রথমত যে জিনিসটা ওনারা চেক করেন সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসটা, এবং হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কথা বলার ধরনটা। মানে একটু জোর গলায়, মানে কি মানে কথাটা যেন একটু উচ্চ স্বরে হয়। তার কারণ এই যে দেখতে পাচ্ছ চেয়ারটা কাছে আছে, এটা আমাদের সুবিধার জন্য রেখেছি, ঘরটা ছোট বা এরকম বলে, কিন্তু অনেকটা দূরে থাকে। এই যে টেবিলটা, সেই টেবিলটা থেকে অনেকটা কিন্তু দূরে চেয়ারটা থাকে, ওদেরকে একটু জোরে বলতে হয়, ঠিক আছে। তো সেটা একটা ব্যাপার যে কমিউনিকেশনটা মানে কথাটা যেন খুব ভালো হয়, ঠিক আছে। এই দুদিন একটু জিপ টিপ ভালো করে ছিলে টিলে নিও, আর বাড়িতে মানে আয়নার সামনে গিয়ে বা একটু প্র্যাকটিস করো, বা দরকার হলে বাড়িতে একটা টেবিল সাজিয়ে নাও, দিয়ে করো। আর এই যে ভেতরে আসবো টাসবো, যদি এগুলো বলতে হয় মানে বাইরে থেকে, ধরো তুমি গেট থেকে আসছো যে ভেতরে আসবো, মানে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বলতে হয়, কিন্তু আমি যেটা দেখেছি বা পুলিশের পরীক্ষায় যেটা বলে যে বাইরে এখানে একটা কনস্টেবল দাঁড়িয়েই থাকে, ঠিক আছে। কনস্টেবলটা গেট খুলে দেয়, দিয়ে বলে ভিতরে চলে যাও, তাই বলে, আর ভেতরে আসবো বলার দরকার থাকে না। তো ধরো যদি সেরকম যদি অপশন থাকে যে হ্যাঁ ভেতরে আসবো স্যার, ভেতরে আসবো স্যার, সেটা বললে হাত থেকে একটু সামনে রাখবে। আমার মনে হয় যে কোনো ডকুমেন্টস কিছু সাথে রাখতে দেয় না, যা হওয়ার আগেই সব চেক করে নেয়, দিয়ে ওখানে পাঠিয়ে দেয়, শুধু ফাঁকা হাতেই যেতে হয়, ঠিক আছে। হাত থেকে সামনের দিকে রাখবে, ঠিক আছে। ভেতরে আসবে, যদি এরা এই জায়গাতে থাকে তো চেয়ারের এদিকে দাঁড়াবে, ঠিক আছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। যদি ম্যাডাম থাকে তাহলে দুজনেই আলাদা আলাদা করে বলবে যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, ঠিক আছে। একটু হালকা হাসি যদি রাখতে পারো ভালো হয়, মানে একদম খুব ভয়টা যেন না কাজ করে, ঠিক আছে। আর খুব বেশি অতিরঞ্জিত যে সবসময় হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, অত করার দরকার নেই। জাস্ট থ্যাংক ইউ কখন হবে, যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলে দিলে অবশ্যই বসতে বলবে তোমাকে। তখন চেয়ারটা মানে হালকা করে এইদিকে একটু পিছিয়ে নিই, মানে যেন হঠাৎ করে যেন আওয়াজ না হয়, ঠিক আছে। যে দেখা গেলে আওয়াজ হয়ে গেল, বা চেয়ারের সাইডেও কিছু ধরবে না, মানে হাত দিয়েও ধরবে না, ঠিক আছে। হাত থেকে সামনে নিয়ে এইভাবে বসে গেলে, আর পায়ের মাঝে যেন ডিস্টেন্স, এই দুটো পায়ের মাঝে যেন খুব বড় এরকম না হয়, বা খুব যেন কাছে না হয়, মানে মোটামুটি একটা ডিস্টেন্স এতটুকু দেখে নাও, যে এই এই এতটুকু। কিছুজন থাকে আবার কি বলতো, যে খুবই এইরকম হয়ে মানে পিঠ পিঠ সোজা করার চেষ্টা করে, ঠিক আছে। ওরকম যেন মনে না হয় যে তোমার একটা অস্বস্তি ফিল হচ্ছে, ঠিক আছে, মানে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, সেরকম যেন না মনে হয়, যে রিল্যাক্সে বসবে। তবে একদম এরকম করে না, বা হেলান দিয়ে তো নয়, ঠিক আছে, জাস্ট এরকম ভাবে বসবে রিল্যাক্সে। আর যেন মনে হয় যে তোমার সেরকম ওদের সামনে তুমি একদম যেটাকে কি বলে যে ভালোভাবে আছো, মানে তোমার ভিতরে কোনো কষ্ট হচ্ছে না, অস্বস্তি নেই, বা ভয় কাজ করছে না। এই জিনিসটা যদি তুমি যদি করতে পারো, কোশ্চেনের আনসার তুমি পারো বা না পারো, ঠিক আছে, মিনিমাম তুমি 6-7 পেয়ে যাবে। তাহলে বলে দিলাম, চলো তাহলে শুরু করো। তো পজ করো, পজ করো। স্যার, হ্যাঁ, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। বসো বসো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওটা যেটা বলছিলাম যে ধন্যবাদ একবারই বলবে, মানে বসার পরে। আবার যখন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম বলে বেরিয়ে যাবে। বারবার তার মাঝখানে প্রত্যেকটা জায়গাতে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম ওরকম বলার চেষ্টা করবে না, মানে বেশি ওদেরকে পড়াবার বা এরকম যেন মনে হচ্ছে যে আমি বেশি পড়াতে চাইছি, বেশি বেশি আমি ওদেরকে মনে হচ্ছে যে সম্মান জানাতে চাইছি, সেরকম বলা দরকার নেই।
আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি জানো? আকাশ শেখ। আকাশ শেখ। আকাশ ইংরেজি কি? আকাশ শেখ, AKSH। না, আকাশ ইংরেজি কি? স্কাই। তাই? আকাশের রং কি? নীল রং স্যার। নীল কেন? কারণ স্যার সূর্য থেকে আগত যে রশ্মিটা আছে সাতটা, ওর মধ্যে আলোর বিক্ষেপণের জন্য আমরা নীল রংটাই চোখে দেখতে পাই। আলোর বিক্ষেপণের কারণে অন্যগুলো দেখতে পাই না কেন? স্যার ওগুলো তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে। তরঙ্গদৈর্ঘ্য জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে এটা আলোর কি ধর্ম বললে? আলোর বিক্ষেপণ। বিক্ষেপণ। বিক্ষেপণ কি ইংরেজিতে কি বলে বলতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্ক্যাটারিং অফ লাইট। ব্যাটারি। এই আলোর বিক্ষেপণের কারণে আর কি কি হয়? আলোর বিক্ষেপণের কারণে স্যার, সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। মরুভূমিতে মরীচিকা, শুনেছো? ওটা কিসের উদাহরণ? ওটা স্যার আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। তো ওই জিনিসটা কি? আচ্ছা, আলোর কয়েকটি ধর্ম বলো তো। আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ, আলোর প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আসল বোধ তো বললেই না। তোমার নাম দিয়ে বিখ্যাত ব্যক্তি কে আছে? নাম শোনা শোনা লাগছে, মানে আকাশ দিয়ে। জানো? না সরি স্যার আমার জানা নেই এই বিষয়ে। আকাশ চোপড়া নাম শুনেছো? না স্যার। আচ্ছা দাদা, তোমার নাম দিয়ে আরেকটা জিনিস আছে বলো তো, যেটা একটা এন্টারটেনমেন্ট বলতে পারো, বা একটা মিডিয়াম, মানে যেমন হচ্ছে টিভি রেডিও এরকম বলে, এরকম কিছু একটা ব্যাপার আছে, জানো? মনে পড়ছে? টাটা স্কাই। না, সেটা একটা বললে হ্যাঁ ঠিক আছে। আর একটা আছে যেটা প্রচলিত, মানে অনেক আগে থেকে চালু হয়েছিল, মানে ওটাই মানুষ আগে প্রথম ওটা দিয়ে মনোরঞ্জন করতো। সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, আকাশবাণী নাম শুনেনি? ও সরি স্যার। কি ওটা? ওটা স্যার রেডিও স্টেশন। আচ্ছা, তোমার কত? 2017-তে মাধ্যমিক দিয়েছো, 19-এ এইচএস, আর গ্রাজুয়েশন পাস করেছো কি কি এটা? BCA, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন। বিসিএ করে কম্পিউটার অ্যাপ্লিকেশন করে পুলিশে কেন? স্যার স্যার এটা এর উত্তরটাই আমি চাপ মোটামুটি কিছু একটা তো বলো। আচ্ছা ঠিক আছে, বলো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ওখানে কি কি শিখেছো তুমি? ওখানে স্যার ভাষা, কম্পিউটারের বিভিন্ন ভাষা, যেমন সি প্রোগ্রাম, C++, জাভা, পাইথন, এই সমস্ত যাবতীয় জিনিস। এই জিনিস পুলিশে কি কাজে লাগবে তোমার এলে? সেই জিনিস প্রধানত পুলিশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে ওইখানে আমি আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি কাজে লাগাতে পারবো। পারবে? স্যার। তা র্যাম আর রমের মধ্যে কি পার্থক্য? স্যার র্যাম হচ্ছে র্যান্ডম, র্যাম পুরো কথা হচ্ছে রিড অনলি মেমোরি, আর রম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। ওটা তো পুরো নাম বললে, মানে জিনিসটা কি? স্যার র্যামে আমরা কোনো তথ্য দীর্ঘস্থায়ীভাবে রাখতে পারি, আর রমে প্রধানত তথ্যটা বেশিক্ষণের জন্য স্থায়ী থাকে না। তাই উল্টো বললে না? সরি স্যার আমি তাদের হয়তো গুলিয়ে ফেলেছি। বায়োস কি বলতে পারবে? বায়োস? সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাহলে তুমি তো বলছো যে সাইবার ক্রাইমে হেল্প করতে পারবে, তা নিজের তো কম্পিউটার, এগুলোই তো বলতে পারছো না, থিওরি। প্র্যাকটিক্যাল পারবে নাকি করতে? প্র্যাকটিক্যাল, হ্যাঁ তোমাদের হ্যাকিং জানো? হ্যাকিং পারবে করতে? না স্যার আমাদের ইতে হ্যাকিং শেখানো হয়নি। তাহলে কি করে হবে? তাহলে যারা সাইবার ক্রাইমের হয় তারা তো হ্যাকিং করেই তো করে না, চুরি যে কোনো জিনিস যা কিছু করে ওরা তো হ্যাকিং করে, মানে ওদের থেকে তো তোমার মাইন্ড তো আরো শার্প হতে হবে। আমার এখন বর্তমানে বিভিন্ন অনলাইন ফ্রড এই সমস্ত কিছু হচ্ছে, কয়েকটা এক্সাম্পল বলতে পারবে কি? স্যাম্পল স্যার ফিশিং অ্যাটাক যেটা হয়, কারো পাসওয়ার্ড ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ফিশিং অ্যাটাকের মাধ্যমে তার পাসওয়ার্ড চুরি করে নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে মানুষকে তুমি কি সাবধানতা দেবে যে? এই বিষয়ে স্যার মানুষকে সাবধানতা দেব, তারা যেন নিজের পাসওয়ার্ড যেটা, সেটাকে যেন শক্তিশালী পাসওয়ার্ড হিসেবে, শক্তিশালী পাসওয়ার্ড থাকে সবসময়, আর এন্ড টু এনক্রিপ্টেড যেটা 2 স্টেপ ভেরিফিকেশন ওটা সবসময় করে রাখতে। আচ্ছা, এই 26শে জানুয়ারি কি?
প্রজাতন্ত্র দিবস। ওটা কি, মানে কেন পালন করা হয়? সরি স্যার, এই মুহূর্তে মনে করছে না। কি বলবে? আচ্ছা, তুমি তো বললে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অন্তর্গত, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কতগুলো থানা আছে তুমি বলতে পারো এই মুহূর্তে? টোটাল? হ্যাঁ, টোটাল কতগুলো আছে? সরি স্যার, আমার জানা নেই। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তুমি আজকে কতগুলি থানা আছে বলতে পারবে না? আমাদের পুলিশে চাকরি করবে? সরি স্যার। আচ্ছা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এখন যিনি এসপি স্যার আছেন ওনার নাম বলতে পারবে? সরি স্যার। মুর্শিদাবাদ জেলার 4টি গুরুত্ব বলো, মানে ঐতিহাসিক গুরুত্ব, যে কোনো 4টি। স্যার এখানে এখানে স্যার হাজারদুয়ারি প্যালেস রয়েছে। তারপর এখানে স্যার, হাজারদুয়ারি কে কার আমলে তৈরি হয়েছিল বলতে পারবে? হ্যাঁ স্যার, কে? নবাব হুমায়ুন নিজাম শাহ। নবাব হুমায়ুন নিজাম। হ্যাঁ, নিজাম শাহ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো। ব্যাপারটা হচ্ছে ওই প্রথমত একটা কি ঠোঁট এরকম করছিলে, ঠান্ডা ইয়ে ঠোঁটটা হালকা ফেটে আছে, হচ্ছে না। একদম ওটা একটা জিনিস, ওইটাও যদিও মানে মুদ্রা দোষ যদি হয়ে থাকে তো সেটা পাল্টাতে হবে, আর এখন যদি এমনি পড়ে থাকো তাহলে ঠিক না না, আছে। এটা ঠান্ডা দিন। আর বেশি কিছু জিনিস এগুলো তো জানতে হবে না। মুর্শিদাবাদ মানে তুমি যে জেলাতে আছো সেই জেলার, আমি বললাম যে বেশি পড়তে হবে না, মানে বেশি পড়া দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো একটু নেগেটিভ পড়ে, কারণ তুমি পুলিশে থানাতে মানে পুলিশেই তুমি চাকরি করতে চাইছো, আর তোমার কটা থানা আছে বা আছে আন্ডারে সেটা জানছো না, একটু ব্যাপার বিয়েলাগুলো। আর যেহেতু আকাশ বলে আছে তোমাকে, আকাশ নিয়ে তো মানে ওই প্রসঙ্গে অর্থাৎ আলো প্রসঙ্গে চলে আসবে, তাই আলোর দিকটা একটু ভালো করে নিই। যেমন আলোর, যেমন প্রধানত আমরা প্রথম ধর্ম কি বলি, সরল রেখায় চলে আলো, এটা তো প্রথমে তোমাকে বলতে হবে। বাকি ওই জিনিসগুলো ধর্ম তো অবশ্যই আছে, ঠিক আছে। এই যে অ্যাপ্রোচ, এই জিনিসটাই যে সে কিভাবে ভাবছে, মানে প্রতিফলন বলে দিলে, আর ওই প্রসঙ্গে যখন আসছে তখন বিক্ষোভন বা যে জিনিস ওইগুলো একটু, কারণ ভলিউম ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা বলা ভলিউম ঠিক আছে, কতটা সেরকম মানে কনফিডেন্স মোটামুটি আছে, ঠিকঠাকই আছে। এর আগে কত পেয়েছিল, কত দিয়েছিল? 13 পেয়েছিলাম। 13 দিয়েছিল, ঠিক আছে, আশা করি এবার ঠিকঠাক হবে। তো ওই জিনিসগুলো একটু তাহলে রেডি করে নাও।